কি বলছিলিস? আমি তোকে এখানে কেন এনেছি? ভালোবাসা, এই ভালোবাসা তোকে এখানে নিয়ে এসেছে। জানিস আমি না তোকে খুব ভালোবাসতাম। জানিস একদিন কি হলো, আমি তোকে প্রপোজ করলাম, আর তুই বললি তুই শান্তনুকে ভালোবাসিস। আমি সেদিনকে প্রচন্ড তোর উপর রেগে গেছিলাম। মনে হচ্ছিল তোকে চিবিয়ে খেয়ে নি আমি। কিন্তু পরে মনে হলো না, তো তোকে যদি আমি চিবিয়ে খেয়ে নিই তাহলে আমার ভালোবাসা কি হবে? হ্যাঁ, তোকে তো আমি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তোকে আমি। এত ভালোবাসা তোর জন্য আমি কোথায় রেখেছি বলতো? আমার এই হৃদয়ে তোর জন্য প্রচুর ভালোবাসা আছে। তুই কল্পনা করতে পারবি না ওই শান্তনু থেকে তোকে আমি উজাড় করা ভালোবাসা ভেসেছি। তুই দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত ওই শান্তনুর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ও যা বলছে, ও যা করছে, তুই সবকিছুতে রাজি আছিস। হ্যাঁ ঠিকই তো, শান্তনুকে তো ভালোবাসা যায় কারণ ও তো অনেক ধনী। হ্যাঁ, ওর বাবার প্রচুর টাকা আছে, ওর বাবার প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, ও একটা ভালো গাড়ি করে কলেজে আসে। আমার পোশাক, হ্যাঁ, আমার ওই ভাঙা সাইকেল, আর আমার বাবা তো সেই মুটের কাজ করে। মানে আমাদের তো ভালোবাসা যায় না, আমাদের ঘৃণা করা যায়। ঘৃণা, আমাদের কেউ ভালোবাসতে পারে না, আমাদের সবাই ঘৃণা করে, যেমন তুই করিস। ঘৃণা। আজকে না তোকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে, তোকে আমার খুব আপন করে নিতে ইচ্ছা করছে। মনে হচ্ছে তুই যেন আমার কত কাছের, কত ভালোবাসার মানুষ তুই আমার। কিন্তু আমার আর তোর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই বড়লোক ধনী ব্যক্তির ছেলেটা শান্তনু। জানতে চাইবি না তোর ওই সুন্দর সুপুরুষ ধনী ব্যক্তির ছেলেটা এখন কি অবস্থায় রয়েছে? জানতে চাইবি তো নাকি? মনে তো তোর একটা কৌতূহল হচ্ছে যে আমি ওর সাথে কি করতে পারি। আচ্ছা তুই অনুমান করতো আমি ওর সাথে কি করতে পারি। ওকে কি আমি মেরে ফেলতে পারি? না, মেরে ফেললে তো আমার ভালোবাসাকে কষ্ট দেওয়া হবে। আমার সোনাটাকে আমি কাঁদাতে চাই না, আমার সোনাটাকে আমি ভালোবাসি, আমার সোনাটাকে আমি আপন করে নিতে চাই। তাহলে ওর সাথে আমি কি করেছি বল? এরকম চুপ করে থাকিস না, বল ওর সাথে আমি কি করেছি। ওর সাথে না আমি এমন একটা কাজ করেছি যে তোর কাছে আর কোনোদিন মুখটাও দেখাতে পারবে না। ওকে আমি ভাইরাল করে দিয়েছি, ও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ওর এমন একটা ছবি আমি পোস্ট করেছি, ও
ও প্রত্যেকটা দিন মৃত্যু যন্ত্রণায় ও কাতরাবে, আর তোকে না পাওয়ার জন্য ছটফট করবে। সেটা তুমি চাই, সেটাই আমি চাই। কারণ আমিও না তোর জন্য প্রত্যেকটা দিন আমি ছটফট করেছি, জানিস। তুই যেদিন আমাকে বললি তোর মতন ছেলেদেরকে কেউ ভালোবাসে, আর তোরা তো রাস্তার আবর্জনা, ড্রেনের নোংরা, নিজের দিকে একবার তাকা আর আমার দিকে একবার তাকা। তোর বাবা একটা সামান্য লেবার শ্রেণীর মানুষ, নুন আনতে পান্তা ফুরায় তোর সংসারে, আর তুই কিনা সে বামনের চাঁদের স্বপ্ন দেখছিস। যেদিন তুই আমাকে এই কথাগুলো বললি, আমি না সেদিন থেকে আমি ভাবছি, তাই তো আমি বামুনে কি করে চাঁদের স্বপ্ন দেখব। আর সেদিন থেকেই আমার মনে হয়েছে, যদি চাঁদটাকে আমি আমার আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে তার স্বপ্ন দেখতে হবে না। আর এই কারণে তো তোকে আমি আমার সব থেকে কাছের জায়গায় নিয়ে এসেছি। না, একদম পালানোর চেষ্টাও করবি না, কারণ এই জায়গাটা শুধুমাত্র আমি ছাড়া আর কেউ চেনে না, আর কেউ কোনোদিন চিনতেও পারবে না। এখন দেখার পালা হচ্ছে তুই আমাকে কতটা ভালোবাসিস, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি তোকে ভালোবাসি। চল এখন তাহলে তোকে এখানে আমি রেখে দিয়ে যাচ্ছি। তোকে তো কিছু খাবার খেতে দিতে হবে নাকি? কিছু না খেতে দিলে তো আমার সোনাটা কষ্ট পাবে, আর আমি আমার সোনাটাকে কষ্ট দিতে চাই না। আমি আমার সোনাটাকে ভালোবাসতে চাই। আমি আমার সোনাকে সবসময় কাছে আগলে রাখতে চাই। আমার সোনা, আমার তিতলি, আমার প্রজাপতি। তোমাকে আমি কি করে কষ্ট দিতে পারি? আজ এই গরিব ছেলেটা তোমাকে দেখাবে ভালোবাসা কাকে বলে, আর ভালোবাসা কতটা প্রকৃতির নিয়ম মেনে হয়। কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই কেউ ভুলতে পারে না।